মেয়েটির বাবার পছন্দে বিয়ে করতে হলো, কিন্তু ঘটা করে দিতে পারল না। কারণ বিনা বলেই ছিল, আমার বিয়ে দিতে পারো, কিন্তু কোনো জাঁকজমক করতে পারবে না। অর্থ থেকেও কোনো রকমভাবে বিনার বিয়ে হয়ে গেল। পূর্ণ বিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে একমাত্র বুড়ো মা। যেদিন বৌভাত সেদিন রাতে পূর্ণ বিনাকে একটা আংটি পরাতে যাবে, তখন বিনা হাত সরিয়ে নেয়। পূর্ণ প্রশ্ন করে, তুমি আমার আংটি পরবে না? না। কেন? পরতে পারবো না। কি কারণে? তুমি আমার স্ত্রী, আজ তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে। না, তাও আমি পারবো না। আশ্চর্য, কি হয়েছে তোমার? বলার মতন না। তুমি নিজের ইচ্ছে আমাকে বিয়ে করনি? না, আমার বাবা তোমার সাথে জোর করে আমায় বিয়ে দিয়েছে। আমার জীবন কেন নষ্ট করলে? তার সাথে আমার মায়ের সম্মান। আমরা আজ থেকে স্বামী ও স্ত্রী পরিচয় থাকব, কিন্তু একই ঘরে আলাদা হয়ে। বেশ, কারণটা আমাকে বলো। আমার সব আশা আনন্দ নষ্ট করে দিলে। তোমাকে এক দেখাতে পছন্দ করে আমার বউ করে নিয়ে এলাম, তার পিছনে এত বড় ধোঁকা। তুমি আমাকে ভুল বুঝো না। আর যদি তোমার আমার মতন অবস্থা হতো, তাহলে তুমি কি করতে? বেশ, আমাকে বলো, আমার অপরাধ কি? ছি, তোমার কোনো অপরাধ নেই। আমার কাহিনী যদি তুমি শোনো, সহ্য করতে পারবে না। আমি পারবো না। তুমি আমাকে বলো। আজ থেকে আমি তোমার শুধু স্বামী না, বন্ধুও বলতে পারো। তবে শোনো, আমি ছোটবেলা থেকে আমার পাড়ার একটি ছেলেকে ভালোবাসি, এবং সেই ভালোবাসা অনেক গভীরে পৌঁছে যায়। সব কিছু জানতে পারে আমার বাবা। আমার তো মা নেই, বোঝার মতন কেউ নেই। বাবার ভীষণ জেদ, কিছুতেই সমরের সাথে আমাকে বিয়ে দেবে না। আমি আত্মহত্যা করতে গেছিলাম, তাও বাবার জন্য পারিনি। আমাকে সমরকে কিছু বলতে দেয়নি। নিজে সমরকে গিয়ে বলে, সমর, তুমি কাজের জন্য বাইরে যাচ্ছে, যাও, ছুটিতে আসলে তোমার সাথে আমার কথা হবে। সরল সোজা সমর বাবার কথা বিশ্বাস করে। আমার সাথে দেখা না করে চলে যায় 1 মাসের জন্য বাইরে। ওর মধ্যেই বাবা আপনার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি তো সমরের জায়গা আপনাকে কোনোদিন দিতে পারবো না। এবার বলুন, আমি কি করব? তোমার কিছু করতে হবে না। আজ থেকে তুমি আমার স্ত্রী হিসেবে এই ঘরেই থাকবে, আর আমি অপেক্ষা করব সমরের। সমর আসুক, আমি তোমাকে ওর হাতে তুলে দেব। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষা নেই। এদিকে যখন পূর্ণ অফিসে যায়, বিনা সমস্ত জিনিস গুছিয়ে দেয়। বাড়িতে আসলে জল খাবার, সময় মতন চা, কোনো কিছুর ত্রুটি রাখে না। এই সমস্ত দেখে পূর্ণ অন্তর থেকে বিনাকে ভালোবেসে ফেলে, কিন্তু প্রকাশ করে না। প্রতিদিন অফিস থেকে আসার পর সব কাজ শেষে দুজন যখন এক ঘরে যায়, তখন সেই সমরের আলোচনা। পূর্ণ সব উত্তর দেয়, কিন্তু কোথায় যেন একটা কষ্ট, বিনা হারানোর। যাই হোক, একদিন সমর সত্যিই বাড়ি ফেরে এবং বিনার বাড়ি যায়। বিনার বাবা সমরকে বলে, আমি বিনার বিয়ে দিয়ে দিয়েছি, এবার তুমি যাও। সমর অবাক হয়ে যায়, এ কি? আপনি তো আমাকে বললেন 1 মাস পর আমার সাথে কথা বলবেন। বিনার বাবা উত্তর দেয় না। সাথে সাথে সমর বিনাকে ফোন করে, বিনা, তুমি কোথায়? বিনা ফোন ধরে বলে, এই তো আমি সমর, তুমি চিন্তা করো না, আমি আসছি আগামীকাল। তুমি জুঁই পার্কে এসো, ওখানে আমি যাব, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। পূর্ণ সব জানতে পারল বিনার থেকে। ঠিক করলো বিনার ভালোবাসার লোকের কাছে বিনাকে ফিরিয়ে দেবে। বিনার খুব আনন্দ। মাত্র একটা রাত, তারপর ও সমরকে পাবে চিরদিনের করে। পূর্ণ গাড়ি করে বিনাকে নিয়ে বেরোবে। সেই সময় পূর্ণর মা বলল, কোথায় যাচ্ছিস বাবা? বৌমাকে নিয়ে একটু বেড়াতে। আচ্ছা, তাড়াতাড়ি আসবি। পূর্ণ চোখ মুছতে মুছতে বলল, আচ্ছা মা। গাড়িতে উঠে বসলো বিনা। পূর্ণ গাড়ি চালিয়ে যেতে থাকলো।
বিনা পূর্ণকে বলল, আচ্ছা, আমি তো চলে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। পূর্ণ বলল, আমার কথা ভেবে সময় নষ্ট করো না, আজকে তোমার মনের মানুষকে পাবে, সেই সময়ের অপেক্ষা করো। বলতে বলতে জুই পার্ক এসে গেল। বিনা লাফ দিয়ে নামলো। অনেক দূরে সমর দাঁড়িয়ে আছে। বিনা পূর্ণকে বলল, আমি আসছি পূর্ণ। পূর্ণ কোনো উত্তর করতে পারল না। বিনার একটু অবাক লাগলো। দৌড়ে গেল সমরের কাছে। সমর হাত বাড়িয়ে আছে। একদম সামনে গিয়ে দাঁড়ালো বিনা। মন চাইছে সমরকে জড়িয়ে ধরবে। ঠিক সেই সময় পিছনে তাকিয়ে দেখে পূর্ণ বিনার দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছে, বাড়িতে যেতে পারছে না। বিনা সমরকে বলল, সমর, তুমি আমাকে ভুল বুঝো না, আমি এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। পূর্ণ আমাকে খুব সাবধানে রেখেছে, কিন্তু আজ আর আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ পূর্ণ আমি ছাড়া পাগল হয়ে যাবে। সমর চোখে জল নিয়ে বলল, তুমি ঠিক বলেছ, এত ভালো মানুষকে কষ্ট দেওয়া পাপ। তুমি পূর্ণর কাছে ফিরে যাও, আমি তোমার নাম নিয়েই বেঁচে থাকব। বিনা পাগলের মতন পূর্ণর দিকে দৌড়াতে থাকলো। পূর্ণ অবাক হয়ে গেল। বিনা পূর্ণকে জড়িয়ে ধরল আর বলল, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো, মা অপেক্ষা করছে। পূর্ণ বিনাকে পেয়ে নতুন জীবন ফিরে পেল আর সমর তার গন্তব্যস্থানে চলে গেল। বন্ধু সবাই, অনেক সময় একটা ভালো উপহার পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।